হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি যে শাড়ির ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি এই ভিডিওতে অনেক কিছু বিষয় ক্লিয়ার করেছি, যেটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো এখানে আমি একটা মসলিন শাড়িতে পেইন্ট করে নিচ্ছি। মসলিন শাড়িটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক, মানে কিছুটা ল্যাভেন্ডার। আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতেছেন। তো এই কালারের উপরে আমি হচ্ছে এটার সাথে একটু মিল রেখে আমি বেবি পিঙ্ক এবং পিঙ্কের শেডে এই ফুলগুলো পেইন্ট করে নিয়েছি। এবং ফুলগুলো কিভাবে পেইন্ট করলাম সব কিছু ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রথমে আমি ফুলটা হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। এখন সেই ফুলের উপর দিয়েই জায়গায় জায়গায় আমি এখন হচ্ছে রং করে দিচ্ছি। তো মসলিন কাপড়ের রঙের পদ্ধতি হচ্ছে, আপনারা যতটুকু রং কেমিক্যাল নেবেন তার থেকে 2 থেকে 3 গুণ পরিমাণ পানি এতে অ্যাড করা যায়। তো আমি ঠিক সেভাবেই 2 গুণের মতো পানি অ্যাড করে নিয়েছি। মানে আমার যতটুকু কাঙ্ক্ষিত কালার লাগবে সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করেছি কালারের সঙ্গে। তো এটার হচ্ছে কালারের পদ্ধতি হচ্ছে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, এর সাথে হচ্ছে 3 গুণ পরিমাণ পানি অ্যাড করবেন। তারপরে এর সাথে হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাক্রামিন কালারটা মিশিয়ে নেবেন। তারপরে এই পদ্ধতিতে আপনারা মসলিন কাপড়ের যে কোনো ধরনের ফুলের পেইন্ট করতে পারেন। এটাকে হালকা গাঢ় করার জন্য আপনারা যে এনকে বাইন্ডারের মিশ্রণটা রেডি করলেন, সেটা অল্প অল্প করে মিলিয়েও কিন্তু এটাতে হালকা গাঢ় কালার করা যাবে। তো আমি দেখুন প্রথমে কিন্তু হালকা কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এখন ওইটার সাথে কিছুটা এখন আমি ডার্ক কালার করে পিঙ্ক কালারটা অ্যাড করে দিচ্ছি। যদিও হচ্ছে লাইটের শেডিংয়ের জন্য ঠিকমতো বোঝা যাচ্ছে না, তারপরে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন। তো এভাবে কিন্তু দেখুন আমি পুরো শাড়িটা হচ্ছে পেইন্ট করব। তো এই শাড়ি পেইন্টিংয়ের আইডিয়াটা আমার মাথায় এসেছে আমার একটা ওড়না, আমি যেটা আপনাদের ভিডিওর প্রথমে কিন্তু দেখিয়েছি। ওড়নাতে একটা ফুল আছে, যে ফুলটা ভালোই লাগতেছে। তো সেই ফুলের একটা আইডিয়া মাথায় রেখে আমি এই শাড়িটার পুরোটা কম্পোজিশন করেছি। তো দেখুন আমি যেখানে যেখানে হচ্ছে কালারটা দিলাম। মসলিন শাড়িতে কিন্তু এটা আমার হচ্ছে ফার্স্ট পেইন্টিং করা। আমি নিজেও একটু মানে নার্ভাস ছিলাম। তো পরে পেইন্ট করার পরে তো দেখেছেন তো শাড়ির ফাইনাল লুক কেমন এসেছে। প্রথমে হচ্ছে হালকা কালারটা দেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করবেন, না হলে না পরের কালারটা দিলে একদম কালারের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যায়। যেহেতু হচ্ছে পানিতে মানে এই কালারগুলো নিয়ে পানি অ্যাড করা আছে। তো একটু সময় অপেক্ষা করার পরে তারপরে হচ্ছে অন্য একটা কালার অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু কালারগুলো আর একটুও ছড়াবে না। মসলিন কালার মসলিনের কাপড়টার কিন্তু সুতোর বুনন অনেক পাতলা। এতে কিন্তু মানে পানি অ্যাড করলে রং ছড়ায় না, কিন্তু একটা রঙের পাশাপাশি আরেকটা রং যখন দেবেন তখন যেহেতু ভেজা, এটা খুব দ্রুতই আরেকটা রঙের মধ্যে মিশে যায়। আর এখানে আমি রাব্বি সুপার তুলি দিয়ে পেইন্ট করতেছি। রাব্বি সুপার তুলিতে মানে যথেষ্ট পরিমাণে রংটা ধরে রাখতে পারে। আর এটা দিয়ে খুব ইজিলি কিন্তু এভাবে পেইন্ট করে নেওয়া যায়। আর হালকা রংটা দেওয়ার কিছুটা মানে সময় অপেক্ষা করবেন। হালকা রংটা দেওয়ার পরে তারপরে অন্য একটা রং আবার অ্যাপ্লাই করবেন। নইলে কি হয়, মানে অন্য রং যেহেতু আমাদের এই রঙগুলোর সঙ্গে পানি অ্যাড করা আছে, তো একটা রঙের দেওয়ার সাথে সাথে যখন আরেকটা রং দিব তখন কিন্তু রংটা মানে অটোমেটিকভাবে অন্য রঙের মধ্যে অ্যাড হয়ে যায়। এখন আমি যেখানে যেখানে ফুলের কলি দিয়েছি সেখানে আমি যেটা আমার গাঢ় কালারটা সেটা দিয়ে দিচ্ছি। হালকা কালারগুলো এখানে আমি আর অ্যাপ্লাই করিনি, যেহেতু আমার ফুলে আউটলাইন হবে। আর এই যে ফুলের মাঝখানটায় একটু করে গ্যাপ রেখেছি, এই জায়গাটাতে আমি হলুদ রংটা দিয়ে দিচ্ছি। আর প্রতিটা কালারেই কিন্তু আমার হচ্ছে পানি অ্যাড করা আছে। এখানে হলুদ রংটাতেও আমার পানি অ্যাড করা আছে। তুলির মাথায় সামান্য পরিমাণ রং নিয়ে আমি যে ফুলের পাপড়ির কিছু কিছু জায়গায় আবার দিয়ে দিচ্ছি। এটাতে ফুলের মানে ফুলটার একটা অন্যরকম একটা লুক আসবে। যদিও আমার হচ্ছে মানে রেফারেন্স ফুলে এরকমভাবে দেওয়া ছিল না, তবে আমি দিয়েছি এরকমভাবে। তো আপনারা চাইলে দিবেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এভাবে দিলে একটা অন্যরকম লুক আসে। এখন দেখুন আমি আবারও ফুলের প্রতিটা পাপড়ির মাঝেই কিন্তু এই যে আবারও একটু ডার্ক কালার নিয়ে এই যে এখন আমি এভাবে একটু করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে রেফারেন্স ফুলে আছে, তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি।
যেখানে যেখানে দিতে হবে সেই জায়গায়। আর এই কাজটা কিন্তু এই যে সাদা হালকা যে কালারটা আছে এটা কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি, যেন একটু এই রঙটা ওই সাদা কালারটার মধ্যে না ছড়িয়ে যায়। দেখুন আমি কিন্তু যতটুকু কালার দিচ্ছি ঠিক সেখানেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে যাচ্ছে কালারটা। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ পর্যায়ে আমি ফুলের পাপড়িগুলো নিয়ে আউটলাইনার হিসেবে লালের সঙ্গে একটু সামান্য পিঙ্ক দিয়ে মানে রংটা গাঢ় করে আউটলাইনার দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এই যে দেখুন এখন কিন্তু আমি মাঝখানে যে হলুদ অংশটা, এই হলুদ অংশটা শুকিয়ে যাওয়ার পরে আমি ব্রাউন কালারটা নিয়ে এখন হচ্ছে এই যে একটু করে এরকমভাবে রেনুর মতো দিয়ে দিচ্ছি। রেফারেন্স ফুলে কিন্তু সবুজ কালারটা দিয়ে করা ছিল, আমি এখানে ব্রাউন কালারটা দিয়ে করেছি। আর রেনুর মাথায় লম্বা টান দেওয়ার পরে আমি আবার একটু করে গোল গোল দিয়ে দিচ্ছি। আর এখন যে আমি ব্রাউন কালারটা দিয়েছি, এই ব্রাউন কালারে কিন্তু কোনো পানি অ্যাড নেই। আমার এটা যেটা আগে থেকে মিলানো আছে সেই কালারটা থেকে আমি তুলির মাথায় সামান্য পরিমাণ করে নিয়ে আমি এই মাঝখানে রেনুটা দিয়েছি। এখন আমি পাতা অ্যাড করে দিচ্ছি। পাতাতে দেখুন আমি যে পাতার শেপটা করেছি সেটা পাতাটা কিন্তু পুরোটা ভরাট করতেছি না, মাঝখানে যে শিরার একটা অংশ এটা কিন্তু আমি গ্যাপ রেখেছি। আর এইভাবে সম্পূর্ণ পাতার ভিডিওটা আমি মানে পাতাগুলো করে নিয়েছি। আর এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি সব ভিডিওগুলো ভুলে ডিলিট করে ফেলেছিলাম। পরে গুগল থেকে আমি যে কয়টা পেরেছি আর কি পেয়েছি সে কয়টা আমি ডাউনলোড করে নিয়েছি। আর এগুলো আমার কিছু রিল আকারে আপলোড করা ছিল, সেগুলো আমি আবারও ডাউনলোড করে এখানে অ্যাড করে দিয়েছি। তো সবগুলো পাতার ভিডিও আমি এখানে অ্যাড করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবুও আমি কিন্তু কালারগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে পাতাতেও কিন্তু আমার পাতার কালারগুলো নিয়েও পানি অ্যাড করা আছে। তো এটা হচ্ছে সি গ্রিন কালার, আর একটা হচ্ছে পাতার কালার হচ্ছে মেহেদি সবুজ, আর একটা ইয়েলো সবুজ, এবং আরেকটা কালার হচ্ছে কিছুটা অ্যাশ কালার সবুজ। এই চারটা কালারের কম্বিনেশনে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ছোট কলির মতো যে ফুলগুলো ঠিক সেটাকে আমি এভাবেই করে নিয়েছি, এবং প্রতিটা আমি পাতাতেই ঠিক এভাবেই করে নিয়েছি, এবং ছোট ছোট কিভাবে এরকম ডালও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওর কিছু কিছু ক্লিপ ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো পুরো শাড়িটা দেখলে হয়তো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা হবে না। তো এই যে দেখুন আমার মানে শাড়ির ফাইনাল লুক, এভাবে আমি শাড়িটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা বন্ধুরা কিন্তু এখনও যাবেন না, আমি কিন্তু আরও কিছু ডিটেলিং শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো এই যে শাড়ির মানে কোমরের দিকে যে অংশটা থাকে সেই দিকে আমি ব্লাউজের অংশ রেখেছি, এবং সেটা কিভাবে পেন্ট করে দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি লাস্ট মাথায় এই যে এখানে একটা এবং এই দুই দিকে দুটো করেছি ফুল, এটা হচ্ছে হাতার অংশ। আর এই যে ফুলটা এটা হচ্ছে মানে পিঠের অংশের জন্য থাকবে ফুলটা। আর এখানে আরও কিছু অংশ গ্যাপ রেখে তারপরে আমি শাড়ির নিচের কুচির অংশটা যেটা পেন্টিং করে সেটা শুরু করেছি। এবং এভাবে আমি মানে শাড়ির নিচের দিকের পুরোটা অংশ কুচির দিকের আমি পেন্ট করে গেছি। তো আপনারা চাইলে কিন্তু আঁচলের এদিকে এসে আঁচল থেকে 35 পর থেকে কিছুটা অংশ মানে 50 পর্যন্ত 50 বা 55 পর্যন্ত গ্যাপ রেখে তারপরে আবার হচ্ছে মানে কুচির অংশটা শেষ করতে পারেন। তো আমি গ্যাপটা রাখিনি, আমি একদম শেষ পর্যন্তই করেছি। আর এইখানে আঁচল থেকে জাস্ট হচ্ছে ফিতা ধরে এই যে কাপড় মাপা যে ফিতাটা আছে সেখান থেকে 35 পর্যন্ত নেবেন, মানে 35 পর্যন্ত নিয়ে এই যে আঁচলের অংশের ফুলটা শেষ করবেন। আর ফিতা কিন্তু ছাড়বেন না, সেটাই ধরে একদম 55 মানে 55 পর্যন্ত আসবেন। ঠিক সেই জায়গাতে বুকের যে অংশের মাপটা হয় সেই জায়গাতে বুকের অংশের ফুলটা প্রথম মানে মেন ফুলটা করবেন ওখানে। তারপরে দুই দিক থেকে আরও 10 ইঞ্চি বা 15 ইঞ্চি যতটুকু বেশি কাজ দিতে চান সেভাবে কিন্তু আবার দুই দিকে ছড়িয়ে কাজটা করবেন। তো এভাবেই কিন্তু আপনারা শাড়ি পেন্টিং করতে পারেন, খুব সহজে শাড়ির মাপটা করে নিতে পারবেন। এই যে আমার মানে শাড়ির পুরোটা কমপ্লিট লুক। তো শাড়িটাতে যখন আমি আবার পাড় লাগাবো আর টার্সেল করব তো এটার ফাইনাল লুক কিন্তু তখন আরও বেশি হবে, মানে বেশি সুন্দর হবে। তো এই যে দেখুন এই যে ওড়নাটার ফুলটা দেখে আমার এই শাড়ি পেন্টিংয়ের আইডিয়াটা মাথায় এসেছে। তো কিভাবে একটা সিম্পল একটা ডিজিটাল ফুলকে আমি কিভাবে শাড়ি পেন্টিং মানে পুরো একটা শাড়ি পেন্টিং করে ফেললাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও মানে আইডিয়া পেয়েছেন।
তো এই যে দেখুন পুরোটা ফুলই কিন্তু এই যে মাঝখানে আমি 3টা ফুল দিয়েছি আর 2 দিক থেকে আবার 2টো ফুল দিয়ে লতার মতো গেছে। তারপর সেটা ফিনিশিং করে দিয়েছি। তারপর আবারও আমি আরেকটা ফুল ধরেছি। এভাবেই কিন্তু আমি পুরো শাড়ির মানে নিচের অংশটা করে গেছি। আর পাতাতেও আমি বলেছি কিন্তু মানে পাতার ভিডিও পুরোটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করিনি, আর সেটার জন্য আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। পাতাতে আমি 4টা কালার এড করেছি। আশা করি শাড়ির পুরো ভিডিওটি দেখে পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কিভাবে আমি পাতাগুলো দিয়েছি। তো এই যে দেখুন একটু খেয়াল করলে কিন্তু এভাবে খুব সহজে আপনারাও শাড়ি পেইন্টিং করে নিতে পারবেন। তো এই যে আমার শাড়ির ফাইনাল লুক। এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।